हर दिन तोर आनंद जाबे भजले गुरुर नाम गुरु माता गुरु पिता गुरुई भगवान। अरे भजले आनंद पावी भजले गुरु नाम, अरे भजले आनंद पावी भजले गुरु नाम। अरे गुरु माता, अरे गुरु माता, गुरु माता, गुरु माता, गुरु पिता गुरु भगवान। भजले आनंद पावी भजले गुरु नाम, भजले आनंद पावी भजले गुरु नाम। अरे गुरु माता, गुरु पिता गुरु भगवान। गुरु माता, गुरु माता, गुरु माता, गुरु माता, गुरु पिता गुरु भगवान। जगत गुरु सिद्ध सर्वशक्तिमान। गुरु माता, अरे गुरु माता, अरे गुरु माता, गुरु पिता गुरु भगवान। जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। तोर आनंद जाबे भजले गुरु नाम, भजले गुरु नाम गुरु माता गुरु पिता गुरु भगवान। तोरे आनंद पावे भजले गुरु नाम, गुरु माता गुरु पिता गुरु भगवान। अरे गुरु माता गुरु पिता गुरु भगवान। अरे गुरु माता गुरु पिता अरे गुरु भगवान। बोले बन जटिले जटिले কোথায় বসে রয়েছে ও মা কোথায় ওইদিকে বলে আবার জটিলে কি ব্যাপার বলো তো রোদ্রু মাথায় করে দাঁড়িয়ে আছি বোন সাড়া দিচ্ছে না এবারে শেষ মারের মতো ডাকবো যদি সাড়া দেয় ভালো নেই তো ওই ভাঙা রাস্তা দিয়ে আবার কুকুড়াহাটি দিয়ে চলে যাবো বলে আবার জটিলে ও দিদি উমা দেখছো ব্যাপার দেখেছো আমি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে মরি আমার বোন দেখো ঘরের ভিতরে মার মেয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর গুজুর গুজুর সারা জীবন ছোটবেলা থেকে গুজুর গুজুর ফুসুর ফুসুর একটু ভালো হতে পারেনি বলে আবার জটিলে বলো দিদি তোদের বাড়ির দরজা কোন দিকে রে সামনের দিকে এগিয়ে এসো দেখতে পাবে কোথায় রে সামনে তাই বুঝি হ্যাঁ বলি চোখ তুলে দেখ জটিলে কে এসেছে দেখছি তো আরে দরজা খুলে দেখ জটিলে কে এসেছে আচ্ছা আচ্ছা চোখ তুলে দেখ জটিলে কে এসেছে সত্যি দরজা খুলে দেখ সত্যি জটিলে কে এসেছে বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে চোখ তুলে अरे दरजा खुले अरे चोख तुले देख जटिले के एसेছে दरजा खुले देख जटिले के एसेছে বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে আয়না জুটি ঘরের বাহির দেখে জানা তোরা করি বৃন্দাবন একটু দেখো আসছে বড়াই দিদি আয়না জুটি ঘরের বাহির দেখে জানা তোরা করি বৃন্দাবন থেকে এসে গেছে বড়াই বুড়ি अरे चोख तुले अरे दरजा खुले अरे चोख तुले दरजा खुले चोख तुले दरजा खुले चोख तुले दरजा खुले चोख तुले देख जटिले के एसेছে दरजा खुले देख जटिले के एसेছে বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে বলি ভাই জটিলে ও জটিলে জটিলে ও জটিলে আমি আমার ঘরের চাঁদ দিকে আমার বোন দেখো দাঁড়িয়ে আছে দেওয়ালের এক ধারে থাকে কেউ যদি কোণে দাঁড়িয়ে থাকে বোনকে খুঁজে পাওয়া যায় গো বলি বঞ্জর দিলে বলো দিদি
অনেক দিনই পরে এলাম তোদের বাড়িতে। হ্যাঁ কেমন রয়েছিস বল? আর দিদি কেমন রয়েছি হ্যাঁ, হ্যাঁ। শুনবে? হ্যাঁ বল শুনি। তাই বলছি শোনো। হ্যাঁ বল। এই যে বসতে লাগে মাটি মা, আর উঠতে লাগে লাঠি। উমা কেন লকডাউনে কি ব্যবসা ভালো হয়নি না খাওয়া দাওয়া ভালো হয়? না ব্যবসা ভালোই হচ্ছে। ভালো হয় না না। তাই বুঝি বোন। বলি ও দিদি হ্যাঁ, হ্যাঁ। তা তুমি কেমন রয়েছো? আমি ভালো রয়েছি, দেখতে পাচ্ছিস না খুব সুন্দর রয়েছে। তাই? আর কি হয়েছে জানিস? কি হয়েছে এই সুন্দর রয়েছে বলে কি বলছি জানিস বোন? বলো। কালকে রাত্রে হঠাৎ মনে হলো আচ্ছা লকডাউন কাটার সঙ্গে সঙ্গে সব আত্মীয় বন্ধু বান্ধব এক জায়গায় হয়েছে, তাই নাকি? আর মনে হয়ে গেছে আমার তোর কথা। কাল রাতে হঠাৎ ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেল, যে কি চিন্তায় পড়লাম কেমন ভাবে সকাল হবে আর বোনের বাড়িতে যাব। তাই নাকি? সে কি দুশ্চিন্তা স্বপ্ন দেখছি। কি বলছি জানিব? বলো। এই স্বপ্ন দেখে আর মন খারাপ হয়ে গেল। তাই আমার মনে মনে হলো কি জানিস, লকডাউন তো দেখা হয় না তোর সঙ্গে, মনটা বড় আনচান করেছিল। এই জন্য কি বলছিস জানিস বোন? বলো না। তোমায় একটু না দেখে আচ্ছা আচ্ছা ওই আমি থাকতে পারি না। সত্যি বলছো? হ্যাঁ বলছিলে, মনকে মন হয় আচ্ছা ধরে রাখতে পারি না। मैं একটু না দেখলে ঘরে থাকতে পারি না, মন পাগল পাগল হয় ঘরে রাখতে পারি না। তবে কি তোমার ভালোবেসেছি, তবে কি তোমার ভালোবেসেছি। ও জটিলে আমার দিদি গো, আর মাঝ রাতে ঘুম ভেঙেছে দেখি তোমার কথা আমার মনে পড়ে গো বেশি। আচ্ছা মাঝ রাতে ঘুম সত্যি বলছো? যে দেখি তোমার কথা আমার মনে পড়ে যে বেশি। তাই তো আমি এলাম ছুটে তোমার কাছে, তাই তো আমি এলাম ছুটে তোমার কাছে। বলো দিদি কেমন তুমি রয়েছো সুখে, রয়েছো সুখে। তোমায় কিছু না দেখলে ঘরে থাকতে পারি না, মন পাগল পাগল হয় ঘরে রাখতে পারি না। তবে কি তোমার ভালোবেসেছি, তবে কি তোমার ভালোবেসেছি, তবে কি তোমার আর ভালোবেসেছি, তবে কি তোমার ভালোবেসেছি। সেই জন্য কি বলছি বৃন্দাবন পথে যখন এসেছিলাম, হ্যাঁ। এই লকডাউনে প্রতি ঘরে ঘরে ব্যবসা হয়েছে, আর ওই বাজারের মধ্যখানে একটি নতুন দোকান ব্যবসা হয়েছে রে। তাই নাকি? হ্যাঁ তো বাজারের নাম কি? মথুরা বাজার। ও দিদি হ্যাঁ আমি যাব। আরে কি হয়েছে কি হয়েছে বলো। ওই মথুরা বাজারে আগুন লেগে গেছে বোন, আগুন লেগে গেছে। আগুন আগুন। ও দিদি তুমি জল ঢেলে দিয়ে এসো। আরে না, দধি দুগ্ধ ঘিত ঘোলের উপরে আগুন লেগে গেছে বোন, আগুন লেগে গেছে। তাই তো বলছি জলটা ঢেলে দিয়ে এসো। 100 টাকা দধি দুগ্ধ কত হয়েছে জানিস? কত হয়েছে? 200 টাকা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। ও দিদি আমি যাব। হ্যাঁ আমি যাব। হুমা দেখেছ বোন, একটু আগে বলেছিল কি বসতে গেলে মাটি আর উঠতে গেলে লাঠি। এই অবস্থায় নিয়ে যাওয়া যাবে না, নিয়ে যাওয়া যাবে না। দেখ বোন, তোর বয়স হয়েছে, হ্যাঁ আমারও বয়স হয়েছে, হ্যাঁ সেই জন্য বলছি শেষ বয়সে তোকে যেতে হবে না। তাছাড়া কি জানিস তো, কি? তুই 1 পা 2 পা 3 পা যাবার পরে আমায় কি বলবি জানিস? কি বলবো? দিদি আমায় কোলে নে না রে, আচ্ছা আচ্ছা আমি আর চলতেই পারি না। আরে দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায় বলে না রে। আচ্ছা, আমি আর আচ্ছা। যেতে পারি না, 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 না। দিদি আমায় কোলে নে না রে, আমি আর চলতে পারি না। আরে দিদি আমায় বলে না রে,
আমি আর চলতে পারি না, চলতে পারি না দিদি হাঁটতে 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 পারি না, চলতে পারি না দিদি রে হাঁটতে পারি না। আরে দিদি আমার দিদি আমার দিদি আমার দিদি আমার ও দিদি আমার দিদি আমার দিদি আমার দিদি দিদি আমার চলে না রে, আমি আর চলতে পারি না, আরে আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। সেই জন্য বলছি এক পা দু পা তিন পার পরে কি বলবি জানি, দিদি মোর কোমরের যন্ত্রণা, মোর আঁঠুর ব্যথা, মুখে করে নে। এই বয়সে কি আর তোকে করে নিয়ে যেতে পারবো রে? বলি ও দিদি, হ্যাঁ, তুমি দিদি হয়ে বোনকে কোলে নিতে পারবে না? কোনো অসুবিধা হবে না, করে নিয়ে যাব। ওইখানে রাস্তার অবস্থা দেখেছিস তো, ওই রাস্তাতে দুবরে ঝুট খেয়ে পড়ে গিয়ে যা। এই বয়সে কেন হাত পা ভাঙবি বল? সেই জন্য বলছি তোকে যেতে হবে না। তাহলে আমাকে নিয়ে যাবে না? না। ও দিদি, হ্যাঁ। তাহলে আমার বাড়িতে আর কেউ নেই? কেউ নেই যখন চলে যাইবো না সে ও দিদি, সত্যি চলে যাচ্ছো? বাড়িতে কেউ নেই, যখন ভাবছিলাম তোদেরকে বড় লোক করে দেবো একদিনে, তোদের যখন ইচ্ছা নেই আমার থেকেও লাভ নেই। ও দিদি, হ্যাঁ। একজন রয়েছে, কে রয়েছে? বলবো? হ্যাঁ বল শুনি। আমার মেয়ে কুটিলে ওরে রয়েছে। বড় এই পা। ও দিদি, তুমি চলে যাচ্ছ কেন? আরে বাবা, তুই যে নামটা বলেছিস 3 অক্ষরের, ওই 3 অক্ষরের নামে প্রচুর ভয় লাগছে। তোর মেয়ে কুটিলার পুরা গুণে ভরা, বৃন্দাবনবাসী সবাই জানে, তাই না? জানিস তো? তোর কি মেয়ের গুণ? কি গুণ শুনবি? হ্যাঁ বলো না। ও গেলে হাট ভেঙে যাবে, আচ্ছা, সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে, আচ্ছা সুন্দর আচ্ছা, কাঁচা বাসে ঘুম ধরাবে, শুধু আমার ও মেয়েটাই গেলে হাট পারে। ভেঙে যাবে, সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে, সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে, জলতে 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 আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে যাবে, আরে জলতে হে, আরে জলেতে জলতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট, ও গেলে হাট, ও গেলে হাট, ও গেলে হাট ভেঙে যাবে, সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে, সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে, সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে, সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে। ও দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ, দিদিটা কোথায় গেল? তোর মেয়ে যা গুণে কাঁচা বাসেও ঘুম ধরে দিবে। ও দিদি, হ্যাঁ। তুমি ওখানে কি করছো? তোর মেয়ের গুণ দেখাচ্ছি। ও, শুধু আমার মেয়েটাই পারে? হ্যাঁ, ও আরো করতে পারে। বাজারে গিয়ে না মায়েদের সঙ্গে পায়ে পা তুলে ঘষে 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 ঝগড়া লাগিয়ে দেবে। তাই নাকি? যদি দুটো কিছুই বিক্রয় হবে না, সব নষ্ট হয়ে যাবে। ও দিদি, সেই জন্য বলছি তোর মেয়েকেও নিয়ে যাওয়া যাবে না। আমার মেয়েকে নিয়ে যাবে না? না। তাহলে আমার বাড়িতে আর কেউ নেই। ও দিদি, হ্যাঁ। একজন রয়েছে, কে রয়েছে বল শুনি। বলবো? বল। আমার ছেলে আয়ান রয়েছে। ওরে আয়ান, হ্যাঁ। তোর ওই ছেলে তা 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 18-20 বছর বয়স হয়ে গেছে ওর ছেলে। 18-20 বছর, এখনো 2 পাশ থেকে বেয়ে চলে যায়, লালা বেয়ে যায় আর তত তত করে। তাছাড়া ছেলের যা গুণ, মা মেয়ে আর ছেলে 3 জনের যা গুণ রয়েছে, এনারা তো মায়ের ভক্ত। ও ছেলে সকালে ঘুম থেকে উঠেই বিছানায় বসে বসেই বলবে জয় মা, জয় মা, জয় মা। বিছান থেকে পালাবে বলবে জয় মা। জয় মা। সমুদ্রে গিয়ে ডান পাশে রয়েছে মায়ের মন্দির, বলবে জয় মা। জয় মা। আর একটু যাবার পর ওই সামনে ওই দেখো বট গাছ রয়েছে, ওই বট গাছের কাছে বড় করে মন্দির করা আছে, ওখানে কেঁদে কেঁদে যত দুঃখের কথা মাকে বলবে। তা কি বলবে? কি বলবে জানিস? বলো। লাঞ্ছনা, শুধুই লাঞ্ছনা, সজনীর কটু গঞ্জনা,
শুধুই লাঞ্ছনা সজনীর কটু গঞ্জনা দিন রাত শুনে শুনি যখন সারাটা গায়ে আগুন জ্বলে কে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি ভুললে তাকে মা গো সে কি তুমি সে কি তুমি যখন মন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় কুলিয়ায় আমি তো আছি ভুলে তাকে মা গো সে কি তুমি সে কি তুমি যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় যাবে রেলের লাইনে মাথা রাখি সে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি ভুললে তাকে মা গো, সে কি তুমি সে কি তুমি মা সে কি তুমি লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সজনীর কটু গঞ্জনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সজনের কটু গঞ্জনা লাঞ্ছনা শুধুই লাঞ্ছনা সজনীর কটু গঞ্জনা দিন রাত শোনে শোনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে সে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি ভুললে তাকে মা গো, সে কি তুমি সে কি তুমি যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা আমার মা
তোর ওই অত বড় ছেলে যখন কেঁদে কেঁদে ওই বাজারে মা কেটে কেটে যাবে না, বাজারে একটু খদ্দার থাকবে না, যেমন নিয়ে যাবে তেমন ভাবেই চলে আসবে। বলি ও দিদি, হ্যাঁ। তাহলে আমার মেয়েকেও নিয়ে যাবে না? না না, ছেলে আমার মেয়ে ছেলেকেও নিয়ে না যাবে না? না। ও দিদি, হ্যাঁ। তাহলে আমার বাড়িতে আর কেউ নেই? কেউ নেই? না। তাহলে বলবো। হ্যাঁ বলো। ও দিদি, বলবো? হ্যাঁ বলো। বলি? হ্যাঁ। তাহলে বলবো। হ্যাঁ। তোরা কাই করেছিস রে ও রে ও জুটিলে, তোরা কাই করেছিস রে ওরে ও জুটি রে, তোরা কাই করেছিস রে, তোরা কাই তোরা কাই তোরা কাই তোরা কাই করেছিস রে ও রে ও জুটিলে, তোরা কাই করেছিস রে ওরে ও জুটি রে, তোরা কাই বৌমা করেছিস। তোরা কাই বৌমা করেছিস ওরে ও জুটি রে, তোরা কাই বৌমা করেছিস ওরে ও জুটি রে, তোরা কাই বৌমা করেছিস ওরে ও জুটি রে, তোরা কাই বৌমা করেছিস ওরে ও জুটি রে। বলি জটিলে, বলো দিদি। আরে তুই কে বৌমা করেছিস যে? আসলে কি হয়েছে জানো তো হ্যাঁ, দিদি? কি হয়েছে? আসলে কি হয়েছে বলবো? বল বল শুনি। বলবো? হ্যাঁ, বল না। ওই যে সামনে লক্ষ্মী পুজো গেল না, হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী পুজো গিয়েছে তো। গিয়েছে জানো হ্যাঁ, তো? হ্যাঁ। ওই লক্ষ্মী পুজোতে আমার ছেলে আয়ান হ্যাঁ একটি নববধূ করে এনেছে। হায় হায়, জটিলে কি সর্বনাশ হয়েছে রে, সর্বনাশ হয়েছে, সর্বনাশ। ওরে জটিলে, আমার মনে বড় আশা ছিল, সে আশাও পূরণ হলো না রে জটিলে, সে আশাও আমার পূরণ হলো না। বলি ও দিদি, আমার বৌমা হয়েছে তাতে আমার কিছু হচ্ছে না, আর তুমি বলছো হাই হাই সব গেছে। হ্যাঁ সর্বনাশ হয়েছে, আমার মনে বড় আশা ছিল। তাই নাকি? শুনবি? তা কি আশা? আমি কি তোর আপন ছিলাম না ও বোন জটিলে, ছিলে তো। আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোরি আপন ছিলাম না ওই জটিলে, আমি কি তোরি আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না বোন জটিলে, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোরে আপন ছিলাম না ওরে জটিলে, আপন ছিলে আমি তো। কি তোরে আপন ছিলাম না। মনে বড় আশা ছিল তোর ছেলের বিয়েতে যাব, তাই নাকি? মনে বড় আশা ছিল তোর ছেলের বিয়েতে যাব, আচ্ছা। মনে বড় আশা ছিল তোর ছেলের বিয়েতে যাব, মনে বড় আশা ছিল তোর ছেলের বিয়েতে যাব, সেই আশা আমার পূরণ হলো না সুন্দরবন রে, ওরে আমি কি তোরি আপন ছিলাম না, আমি কি তোরি আপন ছিলাম না ওরে জটিলে, আমি কি তোরি আপন ছিলাম না, আমি কি তোরি আপন ছিলাম না, আমি কি তোরি আপন ছিলাম না। ভক্তিমতী মা ও বাবারা, ছোট ছোট ভাই বোন ও বোন সবাইকে বলছি, তোমরা ওই আসনে উপবেশন করে আমাদের নাম সংকীর্তন শ্রবণ করো। আপনারা সবাই ওই আসনে বসে যান। শিগুরুনিতাই গৌরবে মানন্দে হরি বল। বলি বোন, হ্যাঁ দিদি। আমার বড় আশা ছিল তোর ছেলের বিয়েতে গলায় এমন নতুন করে চেন পরবো, ভুরু পেলাক করবো, বেনারসি পরবো, কত আশা ছিল মনে, সেটাও পূরণ হলো না। আহা, দিদির বুড়ো বয়সেও শখ কমলো না। না বলি ও দিদি, হ্যাঁ। একদিন ডেকে তোমায় খাইয়ে দেবো। কোনো অসুবিধা হবে না, এই মাসে 30 তারিখের দিন রয়েছে, হরি মন্দিরের জন্মদিন ধরে আমাকে দুটো চিড়ে আর দুটো বাতাসে দেবে বোন, সেবা করে নে।
বলি ও দিদি হ্যাঁ। আমি তো খাওয়াবো বলছি। হাই বলছিস? হ্যাঁ। তাহলে একটি কথা বলবো বোন। কি বলবে? আরে না 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 বলবো? ও দিদি হ্যাঁ। তোমার কি নিশ্চয়ই মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে। রোদের তাপে মাথা খারাপ হয়ে গিয়েছে। জানি তো। তাহলে বলবো? হ্যাঁ বলো কি তখন? তোর বৌমাকে পাঠিয়ে দে বাজারে। ও দিদি কি বললে? আমার বৌমাকে বাজারে পাঠিয়ে দেব? আমার 5টা নয় 6টা নয় একটা মাত্র নববধূ। বোনের কথা শোনো। আচ্ছা মায়েরা বলো তো আজকাল বাজার সরকার কারা? হ্যাঁ দেখেছো, আজ বাজার সরকার সব মেয়েরা বাজার সরকার। তাই নাকি? সেই জন্য বলছিস বৌমাকে পাঠিয়ে দে, একদিনে বড় লোক হয়ে যাবে। ও দিদি হ্যাঁ। আমার একমাত্র নববধূ, আমি পাঠিয়ে দেবো ওই মথুরার বাজারে। হ্যাঁ পাঠিয়ে দে, বড় লোক হয়ে যাবে তো। আজকালের বাজার সরকার মেয়েরা। সত্যি বলছো? হ্যাঁ পাঠিয়ে দেবো? হ্যাঁ পাঠিয়ে দে। কিন্তু দিদি আর বৌমা বাজারে যাবে আবার কিন্তু রয়েছে। হ্যাঁ বল শুনি কি কিন্তু? পাঠিয়ে দিতে পারি, আচ্ছা। কিন্তু হ্যাঁ। কিন্তু 3টি শর্ত রয়েছে। কেউ মায়েরা তোমরা 3টি শর্ত জানো তো? জানো তো? জানো জানো নি? আরে ঠাকুমা তো বলছে আম সত্য, জাম সত্য, আর এই পুরাতন তেঁতুল কালো হয়ে গেছে তার সত্য। এই তো 3 সত্য আমরা সবাই জানি। আহ, ও মা দিদি রঙ্গ দেখো তাহলে কি? কি বলে? আম সত্য, জাম সত্য, তেঁতুল সত্য। হ্যাঁ এই তো ও 3 সত্য। দিদি হ্যাঁ। আমি ওসব কোনো শর্তের কথা বলিনি। তাহলে কি? কি বলেছি জানো? হ্যাঁ, বল। শর্ত। সর তো হ্যাঁ বলো শুনি। হ্যাঁ ওই শর্ত। হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ আমার বৌমাকে যখন নিয়ে যাবে হ্যাঁ তখন সোজা পথেই নিয়ে যেতে হবে। কোনো অসুবিধা হবে না, একদম সোজা পথ রয়েছে কুকুরাহাটি পর্যন্ত। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। ও দিদি হ্যাঁ। তাহলে সোজা পথে নিয়ে যাবে তো? হ্যাঁ। আর কি শর্ত জানো? হ্যাঁ, বলো। আমার বাড়িতে ওই যে কুলদেবী শ্যামামা রয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। ওনার চরণে প্রণাম জানিয়ে নিয়ে যেতে হবে। কোনো অসুবিধা হবে না। মায়েরা তোমরা সবাই জানো বাড়ি থেকে কেউ বাইরে গেলে হরি মন্দিরে প্রণাম করে, যা যা মন্দির রয়েছে সবাই প্রণাম করে ঘর থেকে বের হয়, কোনো অসুবিধা হবে না। আর কি রয়েছে জানো? আর কি? ওই যে নন্দের বেটা কালা কেষ্টা, হ্যাঁ। ওর সাথে মিশতে দেওয়া যাবে না। কোথায় কোথায় বলতো? কোন দিকে আছে? ও দিদি কোন দিকে আছে? কোন দিকে? কোথায়? এখানে নেই। যদি একবার দেখতে পাই রাস্তায়, হ্যাঁ মোর অনেক দিনের রাগ আছে, ওকে পাইলে না, ওকে এই বাংলা লাড়তে 3-4 ঘাত দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ তাহলে দিদি এই 3টি শর্ত। কোনো অসুবিধা হবে না। বৌমাকে আমি চাপা চুপি করে নিয়ে যাব। নন্দের বেটা কালা এই চন্দ্র সুযোগ মুখ দেখতে পাবে না, চাপা চুপি করে নিয়ে যাব ওই বাজারে। সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ, তোর বৌমাকে পাঠিয়ে দে, দেরি করিস না। তাহলে দিদি আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দে, পাঠিয়ে দে, পাঠিয়ে তাহলে দে। দিদি হ্যাঁ। তুমি বৌমাকে ডাক দাও আর আমি পশুরা ডালি সাজিয়ে দিচ্ছি। বেশ, বৌমাকে পসরা ডালি সাজিয়ে পাঠিয়ে দে আমার কাছে। তাহলে দিদি আমি এখন বৌমাকে ডাক দিচ্ছি। তাহলে এখন আমি আসি। এসো বোন, তাই আসছি দিদি। এসো। দুর্গা টাটা। আর পিছনে বসে আছে, যাচ্ছে না, বলে দিদি কি বলে শুনি। ঘামে ঘাম বেরিয়ে গেছে। ছনে পিছনে ঘুরে দেখা বলি, ও মা তাড়াতাড়ি করে চলে এসো, তোমার শাশুড়ি ননদের কাছ থেকে অনুমতি পেয়ে গিয়েছি বৌমা, তাড়াতাড়ি করে চলে এসো।